দেওবন্দ মাদ্রাসায় পড়ার সময় আপনার সালাত আদায়ের পদ্ধতি জানতে চাই। অনেক সুন্দর প্রশ্ন। আমি দারুল উলুম দেওবন্দে পড়ার সময় দারুল উলুম দেওবন্দের আবাসিক ভবনে থাকতাম না, বরং বাইরে রুম ভাড়া নিয়ে থাকতাম এবং গ্রামের মসজিদগুলোতে সালাত আদায় করতাম। এবং আমরা এখন যেভাবে সালাত আদায় করি, আপনারা যেভাবে করেন ঠিক সেভাবেই সালাত আদায় করতাম। পুরো 3 বছর আমি ভারতে হানাফিদের কাছেই পড়াশোনা করেছি। কোরআন হেফজ করেছি হানাফিদের নিকটে এবং দাওরাও শেষ করেছি হানাফিদের নিকটে। কিন্তু 3 বছরের একদিনও আমি সালাত আমার যেটা পদ্ধতি ছিল সেটা থেকে ফিরে এসেছি এরকম নয়, একদিনের জন্য বা এক ওয়াক্তের জন্যও নয়। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে দারুল উলুম দেওবন্দ মানে অনেকেই মনে করে যে ওখানেও তো অনেক মাদ্রাসা আছে। আসলে দেওবন্দ একটা জেলার অধীনস্থ একটা এলাকার নাম। জেলার নাম সাহারানপুর আর একটা এলাকার নাম দেওবন্দ। এখানে অনেক মাদ্রাসা আছে। তো দেওবন্দে গিয়েই কিছুদিন থেকেই মানুষ বলে আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছি, কিন্তু আসলে সে দারুল উলুম দেওবন্দ থেকে পড়েনি, সে দেওবন্দের অন্য কোনো মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। তো এই জন্য অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না আমাদের হানাফি ভাইয়েরা যে আসলেই কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে দারুল উলুম দেওবন্দে পড়েছে, না আসলেই দেওবন্দে কিছুদিন থেকে চলে এসেছে। আমি দারুল উলুম দেওবন্দ, যেটাকে তারা বলে আন্দার, মুফতি কাসেম নানুতুবির প্রতিষ্ঠা করা যে দেওবন্দ, আসলি দারুল উলুম দেওবন্দ যেটার খ্যাতি বিখ্যাতি সারা দুনিয়ায় আছে, আমি সেই দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেয়ে ভর্তি হওয়া ছাত্র। এবং সেখান থেকে আমি 2 বছরে আমার দাওরায়ে হাদিস শেষ করেছি। এবং আমার ওখানকার প্রসিদ্ধ উস্তাদদের মধ্যে মুফতি সাঈদ আহমদ পালানপুরি, যিনি কিছুদিন আগে মারা গেলেন রাহিমাহুল্লাহ, এবং মুফতি হাবিবুর রহমান আজমি, মুফতি নিয়ামাতুল্লাহ আজমি, যারা এখনো জীবিত আছেন হাফিজাহুমাল্লাহ, তারা হচ্ছেন আমার প্রসিদ্ধ উস্তাদ। এই আর কি। তো হানাফিদের নিকটে পড়েছি, কিন্তু সালাতের পদ্ধতি আমার মতোই ছিল। এবং যে মাদ্রাসা আমি হেফজ করতাম, যেখানে হেফজ শেষ করেছি, মাওলানা লাল মোহাম্মদ সাহারানপুরি মাজাহিরির নিকটে, ওই মাদ্রাসায় একজন পীর সাহেব ছিলেন, যিনি বানারস শহরের একজন বিখ্যাত পীর, গিলেট বাজার মাদ্রাসা। উনি আমাকে বলেছিলেন যে মাইনে मजहब के लिए मदरसा नहीं खोला और मसलक के लिए मदरसा नहीं खोला, इल्म हासिल करने के लिए मदरसा खोला हूँ। आप बेला झिझक रफुल यदैन कीजिएगा, आप बेला झिझक सीने पर हाथ बांधिएगा। এতটুকুই। যারা বুঝার তারা তো বুঝতেই পারছেন, যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। পৃথিবীর কেউ টাকার দাস, পৃথিবীর কেউ নারীর দাস, পৃথিবীর কেউ বইয়ের দাস, পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস, পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস, পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস, পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস, পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে। একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস, ওই সবচেয়ে বড় স্বাধীন। কিসের 1971 সালের আর 1947 সালের স্বাধীনতা? সবচেয়ে স্বাধীন, 100% স্বাধীন সে যে 100% আল্লাহর দাস, 100% আল্লাহর গোলাম। ইব্রাহিম যেমন। এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে, তাওহীদ যার ভিতরে আছে, ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র, যে সম্পূর্ণরূপে 100% আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না। ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী, অ্যাটম বমের চাইতে পাওয়ারফুল। কেন? ও হচ্ছে সবচেয়ে স্বাধীন, আর পৃথিবীর সবাই গোলাম। সবার পায়ে জিঞ্জির বাঁধা আছে, কোনো না কোনো কিছুর জিঞ্জির, চাকরির জিঞ্জির, বাপ মায়ের জিঞ্জির, সন্তান সন্ততির জিঞ্জির, বইয়ের জিঞ্জির, টাকার জিঞ্জির, ক্ষমতার জিঞ্জির। সবাই দাস, সবাই গোলাম, কেউ স্বাধীন নয়। একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো 100তে 100 আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহর আব্দ, আল্লাহর বান্দা হওয়া, এটাই সবচেয়ে মর্যাদার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার রাসূলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ আমার বান্দা। কেন? বান্দা হওয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন, তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা, সবচেয়ে শক্তিশালী বাদশা। পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না। কারো ক্ষমতা, কারো চোখ রাঙ্গানি, কোনো কিছুর ফিতনা, কোনো কিছুর বাধা, রিজিকের ভয়, রুজির ভয়। যে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছে আল গানি। আল্লাহ কি? আল্লাহ কি? গানি মানে কি বলেন তো? গানি মানে ধনী। যে এমপির ছেলে, ওর কি টাকার অভাবের ভয় আছে নাকি? হ্যাঁ? মুসা বিন শমসেরের যে ছেলে, ওর টাকার ভয় আছে নাকি?
আরে টাকার ভয় নাই তো। বসুন্ধরার মালিকের যে ছেলে, টাকার ভয় আছে নাকি? আব্দুল্লাহ আল গানি, যে গানির বান্দা, গানির দাস, তার রিজিকের ভয় আছে নাকি? যে ধনির বান্দা, ধনির দাস, তার রুটির ভয় আছে নাকি? আল্লাহু আকবার। এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে, এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে, এই আবেগ নিয়ে, এই অনুভূতি নিয়ে, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে, তখন সে ইবাদতের প্রতিফলন তার জীবনের 24 ঘন্টায় পাবে, পরকালেও পাবে। আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার দিক নির্দেশনা, এখানে আরেকটা কথা বলি। একজন সালাফ বলতেছেন, যে আমার গীবত করে, আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে। মানুষ মনে করে যে আমার গীবত করতেছে সে আমার শত্রু, যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু, যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু। ওই সালাফ বলছেন, ফামান ইগতাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে সে আমার শত্রু নয়। মান আখাযা মিন্নি শাইআন, যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি, তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায়, যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু। আর এই শত্রুই হচ্ছে শয়তান। মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে, এই শয়তান মানুষের মধ্যেও আছে, এই শয়তান বাস্তবেও আছে। ফেরেশতার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়। আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে, সঠিক সময়ে রাত হচ্ছে, দিন হচ্ছে, শীত আসতেছে, সঠিক সময়ে বর্ষা হচ্ছে, কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় মেঘ যাওয়া লাগবে, কোথায় কার জান কবজ করা লাগবে, কোথায় ভূমিকম্প, কোথায় অক্সিজেন, কোথায় করোনা ভাইরাস, কাকে আরোগ্য, কাকে অসুখ, সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে, এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই, কোনো কোম্পানির নাই। এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন, সবগুলো ফেরেশতা দিয়ে। আল্লাহ জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা। আর এই ফেরেশতার বিপরীতই হচ্ছে শয়তান, সারাদিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আর এই শয়তানের খপ্পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায়, তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দূরীভূত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয়। আর শোনো, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে, কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে, সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে। আর শয়তান থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা, যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র 3 জন মানুষ বসবাস করে, মাত্র 3 জন। আর ওই 3 জন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে। 3 জন একটা বাড়িতে আছে, 3 জন একটা কোম্পানিতে আছে, একটা অফিসে আছে, 3-এর অধিক হলে তো কোনো কথাই নাই। অন্তত পক্ষে 3 জন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শয়তান, তাদের উপর শয়তান আক্রমণ করবে, তাদেরকে শয়তান ধরে ফেলবে, তাদেরকে শয়তান খেয়ে ফেলবে। শয়তান থেকে যদি বাঁচতে চাও, জামাতে সালাত কায়েম করো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকো, জামাতের সাথে সম্পৃক্ত থাকো। জেনে রাখো, শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে, যেমন একটা সিংহ, একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে, জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে। এই জামাত 5 ওয়াক্ত সালাতের জামাত, মসজিদ ভিত্তিক জামাত। মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না। আজকে প্রোগ্রামে আসছেন, পরের বছর আসবেন, তারপরের বছর আপনাকে পাওয়া যাবে না। কেন? আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই। মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা, দ্বীনের উপর টিকে থাকা, জামাতের সাথে থাকা, মসজিদের সাথে সম্পর্ক। এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মসজিদ হচ্ছে মারকাজুল ইলম, মারকাজুদ দাওয়াহ,
জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র। মসজিদ একটা সংগঠনের চাইতে শক্তিশালী, মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের ঈমানকে মজবুত রাখতে হবে। যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, শয়তানের প্ররোচনা, শয়তানের খপ্পর থেকে তত বেশি মুক্ত থাকতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম যে আলোচনা শুরু করেছিলাম কোরআনের কথা দিয়ে, কোরআনের বাণী দিয়ে, যে কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন, আমরা যেন আজকে এখান থেকে এই ওয়াদা নিয়ে উঠতে পারি যে আমরা কোরআন শিখব, কোরআন পড়ব। এবং দ্বিতীয় ওয়াদা নিয়ে যেন আমরা উঠতে পারি যে আমরা মসজিদের সাথে সম্পর্ক রেখে, জামাতের সাথে সম্পর্ক রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করব। আমি জানি আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, এই জন্য আমি আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাচ্ছি না। বক্তব্যের শেষে কয়েকটি জরুরি কথা। 4-5 মার্চ সালাফি কনফারেন্স, আল জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনারা জানেন দেশের বড় বড় আলেম ওলামা সেখানে একত্রিত হয়, আপনাদের অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত থাকলো। 2, মাসিক আল ইতিসাম। মাসিক আল ইতিসাম, অনেক গবেষক, অনেক আলেম ওলামা, অনেক মুফতি, তাদের পরিশ্রমের ভিত্তিতে প্রতি মাসে ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া বের হয়। এই মাসিক আল ইতিসাম পরিশ্রম করে আপনাদের জন্যই তৈরি করা হয়। মাসিক আল ইতিসামের সকলেই গ্রাহক, এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। অন্তত পক্ষে স্টেজ থেকে 1 কপি হলেও মাসিক আল ইতিসাম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 3, আপনারা স্টেজে বিভিন্ন ধরনের বই পুস্তক পাবেন। মিন্নাতুল বারি আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আছে, এবং আব্বুর লেখা নতুন একটি সালাতের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ধীর স্থিরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশ্চাত্য দেশগুলোতে স্থায়ীভাবে বাস করলে জাহান্নামী, এটা কতটুকু সঠিক তা আমি জানি না। তবে দারুল কুফর তথা কাফের দেশে বই পুস্তকগুলো আপনারা স্টেজে পাচ্ছেন। হ্যাঁ, বইগুলো ছেড়ে দিন। কাফের দেশে বসবাস করা মুসলমানদের জন্য উচিত নয়। কয়েকটা কারণে একজন মুসলমান কাফের দেশে থাকতে পারে। 1, কোনো কিছু অর্জন করার জন্য যেটা মুসলিম দেশে নাই, সেটা সে কাফের দেশে পাচ্ছে, এমন কোনো জ্ঞান। 2, কাফের দেশে সে দাওয়াতি কাজ করতে চায়, এই জন্য সে কাফের দেশে থাকতেছে, এটা একটা। আর 3 নাম্বার, কাফের দেশে দিন পালনে সে বাধাগ্রস্ত হয় না। যদি দিন পালনে বাধাগ্রস্ত হয় তাহলে হিজরত করতে হবে জরুরি ভিত্তিতে। যদি এই 3টা শর্ত পাওয়া যায়, দিন পালনে বাধাগ্রস্ত না হয়, কোনো স্বার্থ হাসিলের জন্য আছে যেটা মুসলিম দেশে নাই, ওযর মাকবুল অথবা দাওয়াতের জন্য, তাহলে সে থাকতে পারে। আর দিন পালনে বাধাগ্রস্ত হলে হিজরত করতে হবে।